وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলেন আমার হুকুম হয়ে গেল তোমাদের জন্য আমি নির্দেশ করলাম আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে এবং তারপরে পরে তোমার বাপ এবং মায়ের সেবা তোমরা করবে তোমার বাপ যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় কিংবা তোমার মা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় কিংবা দুজনেই যদি পৌঁছে যায় তবে তাদের সঙ্গে কখনো গরম মেজাজে কথা বলবে না কখনো তাদের সঙ্গে রূঢ় মেজাজে কথা বলবে না তাদের সঙ্গে সব সময় নরম ভাষা দিয়ে কথা বলবে আল্লাহ তাআলা যখন এই রকম আচরণ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যান জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ তাআলা সেই কথাকে বান্দাকে সুন্দর করে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন যে তাদের সঙ্গে সব সময় তোমরা ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে আবার যখন এই বাপ মা যখন মারা যাবে মারা যাওয়ার পরে তাদের জন্য দোয়া করবে সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে শিখালেন কি শিখালেন আল্লাহ তাআলা বললেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি আল্লাহ বলেন তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে তোমার দুই হাত দিয়ে তাদের সঙ্গে তাদের সেবা যত্ন করবে আবার যখন ওই বাপ মা মারা যাবে মারা যাওয়ার পরে ওই বাপ মার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ওই বাপ মার জন্য কি বলে দোয়া করবে আল্লাহ গো আমার বাপ মা আমি যখন ছোট ছিলাম ওই ছোট অবস্থায় আমার সঙ্গে যেরকম সৎ ব্যবহার করেছে সৎ আচরণ করেছে আমাকে যেরকম মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে যেরকম ভাবে বার্তাও করেছে আল্লাহ তুমি ওই রকম ভাবে তুমি তোমার কুদরতি কোলে তাদেরকে লালন পালন করো তাদেরকে সেই রকম তুমি আচরণ দাও আচ্ছা বলেন এই দোয়া ভালো না খারাপ আরে জোরে বলেন আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার শিক্ষা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় এগুলো আপনাকে আমাকে শিখতে হবে এই সমস্ত জিনিসগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম শিখায়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে এমন নবী করলেন যে নবীর দৃষ্টান্ত সারা পৃথিবীতে হবে না যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি এক সময় তিনি মসজিদে নববীতে বসে আছেন এমন অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আসলেন বৃদ্ধা মহিলা আসার পরে আল্লাহর রাসূল তার সঙ্গে সালাম করলেন এবং সালাম বিনিময় করার পরে আল্লাহর রাসূল তার একটি চাদর ছিল সেই চাদরটা বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ভালো কথাগুলি আলাপ আলোচনা করলেন আলোচনা করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে ওই মহিলা বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কিছুই বুঝলাম না আমরা তো কিছুই জানতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার এই মহিলাকে হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললেন ইনি হলেন আমার সেই মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি তো আমার মায়ের দুধ পাইনি আমার মা তো আমাকে দুধ দান করেন নাই আমি আমার এই
দুধ মার দুধ পান করে আমি মানুষ হয়েছি, আমি বড় হয়েছি, সে আমার দেখাশোনা করেছে, সে আমার সমস্ত রকমের প্রয়োজনগুলি মিটিয়েছে। এটা আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে বললেন। বলার পরে সাহাবারা বুঝতে পারলেন ইনি তো কোনো সাধারণ নবী নয়, ইনি হলেন বিশ্ব নবী, নবীদের নবী, নবী কুল শিরোমণি। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কার পরে যেথায় ছিল আমিনার ঘর, খোদার কৌসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নবী করে পাঠালেন, তিনি হলেন যত পৃথিবীতে এতিম আছে সেই সমস্ত এতিমদের সর্দার। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আপনাকে আমি এতিমদের সর্দার করেছি। আল্লাহর নবীকে আল্লাহ পাক যখন দুনিয়াতে আনলেন তখন তিনি পিতৃহারা, আবার দুনিয়াতে কিছুদিন থাকলেন, থাকার পরে আবার মাতৃহারা। আল্লাহ তাআলা সেই কথাকে স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। অগণবী, আপনি কখনো এতিমদেরকে আপনি কখনো গরব মেজাজে, রূঢ় মেজাজে আপনি কখনো কথা বলবেন না। আর আপনার কাছে যদি কোনো সাইল আসে, কোনো মানুষ যদি চাইতে আসে, তাহলে পারে চাইতে আসলে পারে তাদেরকে আপনি দেবেন, তাদেরকে কখনো আপনি ধাক্কা দেবেন না, ফিরিয়ে দিবেন না। আর আপনি আপনার রবের প্রশংসা আদায় করতে থাকুন। এই কথা আল্লাহ তাআলা বললেন। আজকে আমরা যারা এতিমগুলিকে দেখি, দেখার পরে আমরা ভালো ব্যবহার করি না, তার মানে আমরা এতিমদের সঙ্গে যদি খারাপ আচরণ করি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এই জন্যে এতিমের মাল কখনো বক্ষণ করা যাবে না, এতিমকে কখনো দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বিশ্ব নবী হলেন তিনি সমস্ত নবীদের, সমস্ত আপনার এতিমদের তিনি হলেন সর্দার। আল্লাহর নবীকে সবচাইতে আল্লাহ পাক বড় এতিম বানাইছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এরকম বানালেন? এই জন্য বানালেন পৃথিবীতে কোনো মানুষ যেন প্রশ্ন করতে না পারে, ওগো নবী, আপনার তো সব ছিল, আপনি এতিমের মায়া কি করে বুঝবেন? আপনি এতিম যদি না হন তাহলে আপনি এতিমের মায়া, দুঃখ, কষ্ট আপনি তো কিছু বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা এই জন্য নবীকে করলেন কি এতিম বানালেন, এবং শুধু এতিম বানালেন না, বরং আল্লাহ তাআলা করলেন কি এতিমদের সর্দার বানালেন। সূরা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত ভিখারীরা আপনাদের কাছে ভিক্ষা করতে আসবে তাদেরকে কখনোই আপনি তাড়িয়ে দেবেন না। আপনার কাছে যদি না থাকে আপনি ভালোভাবে বলুন যে ভাই আমার কাছে পয়সা নেই গো, অন্যদিন তোমাকে দিব। আমাদের অনেক মানুষ আছে দেখে যে মানুষটা আসলে অসুস্থ, তারপরেও বলে এই তুমি কাজ করে খেতে পারো না,
তুমি এই কাজটা করতে পারো না, আরে ভাই তোমার যদি দিতে মন চাই তুমি দেবে, আর যদি দিতে মন না চায় তুমি দিও না, তার সঙ্গে কটু কথা বলো না। কথা ঠিক না বেঠিক? তো এই জন্য আপনার কাছে যদি কেউ যদি চাইতে আসে, চাওয়ার পরে আপনি তাকে দুঃখ দিয়েন না, কষ্ট দিয়েন না, আপনি না দিলে তাকে ভালো ব্যবহার দেখে তাকে আপনি ভালো সম্মান করে তাকে আপনি বিদায় দেন। এটা হবে একটা ভালো কাজ, এটা হলো সম্মানজনক কাজ আমরা করব ইনশাআল্লাহ। আর আমরা সদা সর্বদা নবীজির মতো আমরা কি করব? আল্লাহর প্রশংসা আদায় করব, এবং তার সাথে সাথে আমরা করব কি, যে আল্লাহর যে হুকুম এবং আহকামগুলি আছে সেই সমস্ত হুকুম এবং আহকামগুলিকে আমরা পূর্ণ করব ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদের সামনে আলোচনা করছিলাম। আল্লাহ নবীর কাছে প্রত্যেকটা শিক্ষা আছে না নাই? আল্লাহ নবীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা তিনি বাড়িতে রয়েছেন, এমন তো অবস্থায় আল্লাহর নবীর কিছু সাহাবা গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর স্ত্রী আপনার আমার মা হযরত আয়েশাকে যে বলেন, ওগো উম্মাহাতুল মুমিনিন, আপনাকে আমাদের কিছু জিজ্ঞাসা করার আছে। এবার তখন হযরত আয়েশা বলেন, ওগো আমার সাহাবারা, ওগো রাসূলুল্লাহর সাহাবারা, তোমরা কি বলতে চাও বলো। এবার তখন হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির আদর্শ, নবীজির তরিকা আমরা কিভাবে জানতে পারবো। এবার তখন হযরত আয়েশা বললেন, ওগো সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআনের স্টাডি করো না? এবার তখন ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষকে পাঠাইছেন, সমস্ত মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট উচ্চ মানের আদর্শ মানুষ হলেন আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ থেকে আপনাকে আমাকে আদর্শ শিখতে হবে, তার আদর্শ থেকে আপনাকে আমাকে আদর্শ জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদাকে এত উঁচা করেছি, এত উঁচা করেছি, আমি সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে নবী আপনার আমার জন্য দন্দান মুবারক শহীদ করলেন, যে নবী আপনার আমার জন্য বিশ্ব নবী, তিনি মক্কাতে মার খেলেন, আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনার প্রান্তরে হিজরত করতে হলো। করতে হয়েছে কি হয় নাই? আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিনার শেখে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিনার শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলেন, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো
গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায় আজনবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজনবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় নবীজি আমার উম্মতের মায়ায় নবীজি আমার উম্মতের মায়ায় এখনো কাঁদিয়া যায় আজনবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজনবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়